যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এসটিসি ডিজায়ার 826। তো ফোনটা আমরা ব্যাটারি কীভাবে রিপ্লেস করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমত আমরা ফোনটা ওপেন করে নেবো। এই ফোনটা ওপেন করতে হলে ব্যাক সাইডটা প্রথমত ওপেন করতে নিতে হবে। তো ব্যাক সাইডটা আমরা ওপেন করতে হলে আমরা যদি না করতে না হলে আমরা এই ব্লেডটা নেবো, যে ব্লেডটা আমি প্রতিটা ভিডিওতে ইউজ করি। এই দেখেন ব্লেডটা এরকম ঢুকিয়ে একটু গ্যাপ করে নেবো। করার পর আমরা যদি এটা এখন এরকম করে থেকে প্রতিটা লক আমরা ওপেন করবো স্লোলি। আবার এই জায়গাতে কিছু গাম আছে, তো এটাতে হিট করা যাবে না কারণ এটা প্লাস্টিক, এটা আমাদের হাত দিয়ে রিমুভ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে স্লোলি। প্রথমে আমরা লকটা পুরোটাই যদি ওপেন করে নিই তাহলে আমাদের ফোনটা ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। সুইচের যে ব্যাটারিটাকে দেন, ব্যাটারিটার সাথে এটা দেওয়া আছে। গামটা সুন্দর করে রিমুভ করতে হবে, এরকম বেশি জোর করা যাবে না, নাহলে যে প্লাস্টিকটা সেটা ভেঙে দেবে। আমরা এরকম সুইচ দিয়ে নর্মাল স্লোলি এটা রিমুভ করে নেব। এটাকে রিমুভ করে নেব। ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। এখন দেখেন ফোনটা আমাদের এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা আমরা রিপ্লেস করবো। এই দেখেন এই লকটা এরকম বাইরে চলে আসে, টাচ করে আপনার ভিতরে লক করে নেবেন। এটা হচ্ছে রিঙ্গার। তোমরা ব্যাটারিটা কীভাবে প্রথমত তোমরা স্ক্রুটা ওপেন করে নেবেন। সো এটা হবে D6 স্মল। তো D6 স্মল দিয়ে আমরা ব্যাটারিটা এরকম রিমুভ করব। স্ক্রুটা রিমুভ করে নিলাম। লকটাকে আমরা আলাদা করে নিই। লকটা আমরা আলাদা করে নিলাম। এই দেখেন আমাদের ব্যাটারিটা, এখন ব্যাটারিটা প্রথমে আমরা কানেক্টরটা রিমুভ করে নেব। তো দেখেন আমরা ব্যাটারিটা প্রথমে কানেক্টরটা এরকম রিমুভ করে নেব। আমরা রিমুভ করে নিলাম। এটা রিমুভ করে নেওয়ার পরে এখানে যদি এটা ব্যাটারিটা অলরেডি রিপ্লেস হয়েছে আগে, যদি না হয় এটা পিছন দিকে একটা প্লাস্টিক থাকবে, প্লাস্টিকটা ধরে যদি আমরা বাইরের দিকে এরকম টান দিই তাহলে আমাদের রিমুভ হয়ে যাবে গামটা। তারপর আমরা ব্যাটারিটা আরামসে এরকম রিমুভ করে নিতে পারবো। এই দেখেন এই ব্যাটারিটা অলরেডি রিপ্লেস হয়েছে, যার কারণে এটার নিচে কোনো গাম নেই, কিছুই নেই। যদি আপনাদের অরিজিনাল ব্যাটারি হয়ে থাকে, অরিজিনাল ফিক্সিং, তাহলে এখানে একটা রাবার থাকবে, এই রাবারটা পিছন থেকে টান দিয়ে আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করলে আমাদের ব্যাটারিটা নষ্ট হবে না, আর ব্লাস্ট হওয়ার সম্ভাবনাটা থাকবে না। আমরা অনেক সময় টুইজার দিয়ে ব্যাটারিগুলো রিমুভ করি, তো টুইজার দিয়ে রিমুভ করলে আমাদের সমস্যা হয়, ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমাদের ব্যাটারি আছে, అన్నా ఏం కావా এটা হচ্ছে আমাদের নিউ ব্যাটারি। আমরা নিউ ব্যাটারিটা ফিক্স করে নিলাম। ব্যাটারিটা ফিক্স করে নিলাম আমাদের। ব্যাটারিটা লাগিয়ে প্রথম আমরা ফোনটা অন করে দেখবো এটা আসলে ঠিক আছে কিনা। আমাদের ব্যাটারিটা ওকে আছে, তাহলে আমরা ব্যাটারিটা ফিক্স করতে পারি। একটা অন করে আমাদের
আমাদেরকে লকটা আবার করে নিতে হবে। যে লকটা রিমুভ করছিলাম সেই লকটি আবার এরকম লাগিয়ে অ্যাকাউন্ট ওপেন করবো। প্রথমে লাগিয়ে নেব, আমি স্ক্রুটা লাগিয়ে নেব। ফোনটা আসলে ব্যাক সাইড যখন ওপেন করবেন তখন খুবই কেয়ারফুলি ওপেন করবেন, কারণ এটা দেখুন সম্পূর্ণটা প্লাস্টিক, এটা সম্পূর্ণটা প্লাস্টিক। এটাতে না হিট করা যাবে। এই দেখেন এই যে ডাবল টেপের সাহায্যে এটা ব্লক থাকে আর লক থাকে সাইডে দিয়ে। প্রথমত আমরা লকটা স্লোলি ওপেন করে নেবো, এরপরে এটা যে একটা সাধারণ টুইজার বা প্লাস্টিকের যে আমাদের ওপেনার আছে, ওপেন দিয়ে আমরা এটা হালকা করে এটা খুলে ওপেন হয়ে যাবে। আর ফোনটা হচ্ছে এটা ওয়্যারলেস চার্জার, এটা ওয়্যারলেস চার্জারে ফোনটা চার্জ হয়। তো আমরা এটা বন্ধ করে নিলাম, আমরা লকটা লাগিয়ে নেব। পিছন দিক থেকে লকটা লাগাই, আপনার খেয়াল করে নেব। পিছন দিক থেকে যদি লকটা লক করে নেয় হয়ে গেল আমাদের লক। ফোনটা ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, এটা হচ্ছে আমাদের ওল্ড ব্যাটারি। তো স্টেসে ডিজায়ার 826 ব্যাটারি কীভাবে চেঞ্জ করতে সেটা আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকবেন।